কোটা আন্দোলনকে ঘিরে 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশব্যাপী এক অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে। ডিবি কার্যালয়ে কোটা আন্দোলনের সমন্বয়কারীদের দিয়ে জোর করে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি প্রদান করা হলে দেশব্যাপী ছাত্র সমাজ আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে দেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয় থেকে সেই নাটকীয়তাকে প্রত্যাখ্যান করা হয়। এরপর গত 30শে জুলাই শহীদদের স্মরণে রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হলে সেই শোক দিবসকেও শিক্ষার্থী সমাজ অস্বীকৃতি জানায় এবং নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইলে লাল রং এবং চোখে মুখে লাল কাপড় বাঁধানো ছবি প্রচারের মাধ্যমে তার প্রতিবাদ জানায়। দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বেশিরভাগই নীরব থাকলেও এর মধ্যে শিক্ষকেরা আন্দোলনকে সমর্থন করা শুরু করে এবং রাজপথে নেমে আসে। আজ 31শে জুলাই দেশব্যাপী মার্চ ফর জাস্টিস এর কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা কার্জন হল প্রাঙ্গণ থেকে হাইকোর্ট পর্যন্ত এই মার্চে অংশগ্রহণ করেন। সেখানে আন্দোলনরত শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর পুলিশ হামলা করে। শিক্ষার্থী গ্রেফতার সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেহরিন আমিন মনামি পুলিশের হামলায় আহত হন। শিক্ষার্থী সমাজের দাবি এই আন্দোলন প্রত্যাহার নয়, বরং সকল হত্যার বিচার এবং 9 দফা বাস্তবায়নের মাধ্যমেই হতে পারে চূড়ান্ত সমাধান।